ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে অনশন করছে একদল শিক্ষার্থী। আমরা মূলত জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং নির্মম হত্যাকাণ্ড এবং নিষ্ঠুরভাবে শিক্ষার্থীদের আক্রমণ করেছে এবং গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার জন্য আমরা আওয়ামী লীগের বিচার দাবি করছি এবং দল হিসেবে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করার জন্য আমরা আমরণ অনশনে বসেছি। আমার নাম আবু সাইদ এবং আমার বড় ভাই মোর ফারুক, আমরা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা অনশন করছি, আমাদের সঙ্গে আপনারা সকলেই একাত্মতা পোষণ করবেন। আসলে কালকে 12টা থেকে আমরা অনশনে বসেছি, ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো ফ্যাসিস্ট হাসিনা বিগত 16 বছর হলো যে জেল জুলুম হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার সে তার সময়ে কখনো করে নাই। তার নেতাকর্মীরা যে কাজগুলো ঘটাইছে সে বিচারগুলো কখনো তার সময় হয় নাই। এই 24-এর আন্দোলনে এসেও 2000 মানুষ মারা গেছে, তারপরেও আমরা কোনো বিচার আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হচ্ছে না। দু একদিন পর পর দেখা যায় কিছু সংখ্যক লোককে ধরে নিয়ে যাচ্ছে এবং তারা আবার ছাড়া পাচ্ছে, কিন্তু যে হত্যা করেছে তার কোনো বিচার হয় নাই। তো একটা ফ্যাসিস্ট একটা দল, যে দল টিকেই ছিল মানুষকে দমনপীড়নের মাধ্যমে, খুনের মাধ্যমে, হত্যার মাধ্যমে, গুমের মাধ্যমে, সেই দল এখনো টিকে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দলের জন্য কিছুই করছে না, বরং আমরা দেখতেছি যে বিভিন্ন দল, এই যে আমরা যে ইয়েটাতে এসেছি, উচিত ছিল সব দল মত বর্ণ নির্বিশেষে সবার উচিত ছিল আমাদের সাথে সংহতি প্রকাশ করা, আমাদের পাশে আসা, কিন্তু কেউ আসে নাই। কারণ হচ্ছে আমি এখন এই যে আমরা 12টা থেকে আসি, এখন কোথাও আমাদের পাশে কেউ আসে, তার মানে আমার এইটা মনে করতে বাধ্য হচ্ছে যে এই আওয়ামী লীগ বলেন আর আওয়ামী লীগের সাথে যেসব দলগুলো আছে সবাই মূলত একই। তারা সবাই নিজেদের স্বার্থ দেখে, তারা কখনো কেউ দেশের স্বার্থ দেখে না, দেশকে ভালোবাসে না। দেশকে ভালোবাসতো, দেশের প্রতি তাদের একটা প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে আমাদের এতক্ষণ এখানে থাকা লাগতো না। আমাদের পাশে সে তারা দাঁড়াইতো, আমাদের পাশে আরও লোকজন ঢাল হিসেবে বসতো।